তার মধ্যে অন্যতম হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি জাতি অস্পৃশ্য হলেও সমাজ থেকে সমস্ত রকম কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন। তিনি নিজের মানব জন্মকে সার্থক করেছেন নিজের কর্মের দ্বারা। তিনি হয়তো আজ আমাদের মধ্যে সশরীরে উপস্থিত নেই, কিন্তু ওনার কর্মের দ্বারা উনি ভারতবাসীর মনে চির আসন লাভ করেছেন। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ওরফে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, আইনবিদ এবং সর্বোপরি স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন। তাছাড়া তিনি একজন বিখ্যাত লেখকও ছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম সংবিধান প্রণেতা। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতবাসী ভালোবেসে বাবা সাহেব আম্বেদকরও বলতেন। ডক্টর বি.আর. আম্বেদকর 1891 সালের 14 এপ্রিল বর্তমান মধ্যপ্রদেশের মৌ গ্রামে জন্মগ্রহণ করেছেন। ওনার পিতা ছিলেন রামজি সাকপাল এবং মাতা ছিলেন ভীমাবাই। উনি ছিলেন ওনাদের 14তম এবং সবথেকে কনিষ্ঠ সন্তান। পিতা ছিলেন একজন সেনা অফিসার। ডক্টর বি.আর. আম্বেদকর জাতের মাহার উপজাতির একজন মানুষ ছিলেন। তো তোমরা সবাই জানো যে মাহার উপজাতিটা খুবই অস্পৃশ্য জাতি হিসেবে পরিচিত। সমাজে ডক্টর বি.আর. আম্বেদকর অস্পৃশ্য বা নিচু জাতি হিসেবে পরিচিত থাকায় অনেক অত্যাচার এবং নিপীড়ন ওনাকে সহ্য করতে হয়েছিল। তৎকালীন সমাজে নিচু জাতির মানুষদের পড়াশোনার কোনো অধিকার ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময় ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে কর্মরত নিচু জাতের মানুষদের জন্য বিদ্যালয় স্থাপন করতে শুরু করেছিলেন। সেই সুবাদে ডক্টর বি.আর. আম্বেদকরও ওনার প্রাথমিক শিক্ষা শুরু করতে পেরেছিলেন। তবে ওনাকে অনেক অসম্মান করা হয়েছিল সেই সময়। যেমন ক্লাসের শিক্ষকরা ওনাকে খুব অবহেলা করতেন। ক্লাসের ওনাকে আলাদাভাবে বসে পড়াশুনো করতে হতো, কখনো বা ক্লাসরুমের বাইরে থেকে পড়াশুনো করতে হতো। একই কল থেকে জল খাওয়ারও অধিকার পর্যন্ত ছিল না। 1894 সালে আম্বেদকরের পিতা রামজি সাকপাল সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর ওনারা সপরিবারে মহারাষ্ট্রে চলে আসেন। তার 2 বছর পর ওনার মা মারা গিয়েছিলেন। সেই অবস্থাতে উনি নিজের পড়াশোনাটা চালিয়ে যান। এরপর 1897 সালে বোম্বের একটি স্কুলে ভর্তি হন তিনি। আর 1912 সালে ইকোনমিক্স এবং পলিটিক্সে বিএ ডিগ্রি লাভ করেন। 1915 সালে কলম্বাস ইউনিভার্সিটি থেকে উনি এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গবেষণার জন্য 1916 সালে উনি পিএইচডি শুরু করেন। এরপর উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তারপর লন্ডনে যান। লন্ডনে গিয়ে সেখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ল অর্থাৎ আইন নিয়ে গবেষণা এবং পড়াশোনা শুরু করেন। ওনার এই গবেষণার জন্য লন্ডন ইউনিভার্সিটি ওনাকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করেন। তারপর উনি ভারতে চলে আসেন। ভারতে এসে ভারতবাসীর সেবায় আত্মনিয়োগ করেন। প্রথমে তিনি আইনজীবী হিসেবে নিজের কাজ শুরু করেছিলেন। অস্পৃশ্যদের উন্নতি এবং শিক্ষার প্রসারের জন্য উনি যথেষ্ট সংগ্রাম করেছেন এবং শেষ পর্যন্ত উনি সফল হয়েছিলেন। 1926 সালে তিনি বোম্বাই বিধানসভা পরিষদের সদস্য হয়েছিলেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের প্রথম আইন মন্ত্রী হয়েছিলেন। 1947 সালের 29 আগস্ট তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হন। তিনি ভারতের জন্য নতুন সংবিধান রচনা করেন, যা 1955 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধানে গৃহীত হয়। দুর্বল দৃষ্টিশক্তি এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়ে নিউ দিল্লিতে উনি ঘুমন্ত অবস্থায় মারা যান। ওনার জন্মদিনটি সারা